আজকের দিনটি আমাদের জন্য বড় বরকতময়। আজকের দিনে আমাদের থেকে ফতোয়া করেছেন ইমাম আহলে সুন্নাত আল্লামা গাজী শেরে বাংলা রাহমাতুল্লাহ আলাইহি। প্রত্যেকে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তিনি এমন কতগুলো অসাধ্য কাজ যিনি সাধন করে গেছেন। শায়ের খুব সুন্দর করে বলেছেন, অসাধ্য সাধন করলেন শেরে বাংলা, অসাধ্য সাধন করলেন শেরে বাংলা, বেলায়েতের প্রমাণ দিলেন শেরে বাংলা। মাইক বাজালেন গিয়ে তিনি ইয়াসিন আউলিয়া, মাইক বাজালেন গিয়ে তিনি ইয়াসিন আউলিয়া, অসাধ্য সাধন করলেন শেরে বাংলা। হবে হেলাই পড়ে তত কালো শাস্তানা, চিনেনি তাকে কেউ তাই মান্য করত না। কালো শাকে চিনিয়ে দিলেন, কালো শাকে চিনিয়ে দিলেন শেরে বাংলা, অসাধ্য সাধন করলেন শেরে বাংলা। মামলার জন্য শাহ আমানত, ফাঁসের জন্য মিসকিন, দমের জন্য গরিবুল্লাহ শাহ, শেফার জন্য মোহসেন। মামলার জন্য শাহ আমানত, ফাঁসের জন্য মিসকিন, দমের জন্য গরিবুল্লাহ শাহ, শেফার জন্য মোহসেন। গৌসে ভান্ডারি বানাবেন, গৌসে ভান্ডারি বানাবেন কামেল আউলিয়া, অসাধ্য সাধন করলেন শেরে বাংলা, বেলায়েতের প্রমাণ দিলেন শেরে বাংলা। বাচ্চা মিয়া আরজি দিলেন শেরে বাংলার কাছে, পুত্র সন্তান চাই গো আমি সুন্নিয়তের কাজে। বাচ্চা মিয়া আরজি দিলেন শেরে বাংলার কাছে, পুত্র সন্তান চাই গো আমি সুন্নিয়তের কাজে। নয়মতিন কাদের দিলেন শেরে বাংলা, অসাধ্য সাধন কর শেরে বাংলা, বেলায়েতের প্রমাণ দিলেন শেরে বাংলা। আজ 12 রজব, যদিও গতকাল উরুস মোবারক হয়ে গেছে, সন্ধ্যার পর থেকে 12 তারিখ পতিত হয়ে গেছে, এজন্য আগামী কতরাত শেরে বাংলার উরুস মোবারক। যে উরুসে সাধারণ পাবলিক নয়, হাজার হাজার লক্ষ লক্ষ আলেমদের উপস্থিতিতে ইমাম শেরে বাংলার উরুস মোবারক জিয়ারতের মাধ্যমে, শরীয়ত মোতাবেক কোরআনের মাজিদের মাধ্যমে, মিলাদ কিয়ামের মাধ্যমে, সারা রাত ওয়াজ নসিহতের মাধ্যমে ইমাম শেরে বাংলার উরুস উদযাপিত হয়। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। এই সারা শেরে বাংলার কারণে আজকে আমরা আমাদের ফাতিহা বলেন, দিনের ফাতিহা, 40-এর ফাতিহা, বছরের ফাতিহা, মিলাদ ও খিয়াম, এই দেশের সুন্নিয়তের এই বীজ যিনি বহন করে গেছেন তিনি হচ্ছেন আল্লামা গাজী শেরে বাংলা রাহমাতুল্লাহ আলাইহি। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। ইমাম শেরে বাংলার কারণে আজকে আমাদের এতগুলো আমরা ইবাদত, নামাজের পরে সালাতুস সালাম, মুনাজাত, আমার নবীর প্রতি তাজিম, এগুলো ইমাম শেরে বাংলা বীজ বহন করে গেছেন। ইমাম শেরে বাংলার জন্ম এমন ভাবে হয়েছে, হয়তো যে বছর 1906 সালে গৌসুল আজম আহমদুল্লাহ মাইজভান্ডারি দুনিয়া থেকে পর্দা করেছেন, 1906 ইংরেজিতে, হয়তো ওই বছর 1906 ইংরেজিতে যে আল্লামা গাজী ইমাম শেরে বাংলার জন্ম হয়েছে। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। ইমাম শেরে বাংলা রাহমাতুল্লাহ আলাইহি আমরা জানি, আমি তো মানে ওনার জীবনী থেকে শুনেছি, যারা মুরব্বিয়ারা আছেন তারা তো দেখেছেন, তারা জানেন কিভাবে ইমাম শেরে বাংলা কেমন ছিলেন। ইমাম শেরে বাংলা রাহমাতুল্লাহ আলাইহি আমাদের হাটহাজারী, বেশি দূরে নয়। ইমাম শেরে বাংলা রাহমাতুল্লাহ আলাইহি প্রাতিষ্ঠানিক শিক্ষা জ্ঞান অর্জন পিতা মাতার কাছে করেছেন, বাবার কাছে, এরপর হাটহাজারী বড় মাদ্রাসা লেখাপড়া করেছেন। সেখান থেকে দিল্লির ফতেপুর মাদ্রাসায় গিয়ে কোরআন হাদিস তাফসীর অর্জন করেছেন। এসে তিনি ফকিরহাট মেখল
এমদাদুল উলুম মাদ্রাসায় একটা শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। তিনি মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন এমদাদুল উলুম আজিজিয়া মাদ্রাসা, যিনি নিজে প্রতিষ্ঠা করেছেন, আবার সেখানে তিনি খেদমত করতে লাগলেন। তো ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি আজকে ওনার জীবনে আলোচনা করব। ইমাম শেরে বাংলা কেমন ইসলামের জন্য খেদমত করেছেন, দ্বীন সুন্নি মাযহাব বিদাতের জন্য। তো ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি ওই মাদ্রাসায় আরো শিক্ষক ছিলেন। গহিরা একে জামিউল মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা আল্লামা দুস্ত মুহাম্মদ এবং রসুলাবাদ মাদ্রাসার প্রতিষ্ঠাতা আল্লামা গোলাম কাদের সাহেব, ওনারাও ওই মাদ্রাসা শিক্ষকতা করতেন। একদিন ওরা একটা মাসালা নিয়ে ইমাম শেরে বাংলার দরবারে আসলেন, অর্থাৎ ইমাম শেরে বাংলার কাছে আসলেন শিক্ষকতা অবস্থায়। তো ইমাম শেরে বাংলাকে তারা জিজ্ঞেস করলেন, তারা ইমাম শেরে বাংলা আকীদার ব্যাপারে মজবুত ছিলেন। ডায়াবেটিস রোগীদের জন্য যেভাবে মিষ্টি খাওয়া নিষিদ্ধ, মিষ্টি খেলে বেশি মিষ্টি খেলে আপনার ডায়াবেটিস বেড়ে যাবে নিষিদ্ধ, ঠিক তদ্রুপ আমাদের ইমান আকীদাও সেভাবে হতে হবে। কিছুক্ষণ ওদিকে গেলে আপনার ডায়াবেটিসের মতো আবার রোগ বেড়ে যায়, চিনি বেশি খেলে কম খেলে। এই জন্য আকীদা সেভাবে থাকতে হবে। ইমাম শেরে বাংলার আকীদা তেমন ছিলেন। তো ওনারা দুজন ইমাম শেরে বাংলাকে একটা মাসালা জিজ্ঞেস করলেন, যে মাসালা হচ্ছে যে নবীজির মা বাবা কুফরি অবস্থায় কি ইন্তেকাল করেছেন, এরকম একটা প্রশ্ন করেছেন। তো ইমাম শেরে বাংলা বলেছেন নবীজির মা বাবা কেউ কুফরি অবস্থায় ইন্তেকাল করেননি, তারা প্রত্যেকে মুমিন ছিলেন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। তারা ইমাম শেরে বাংলার কাছে সমাধান জানতে চাইলেন। ইমাম শেরে বাংলা বলেন অবশ্যই মুমিন ছিলেন নবীজির মা বাবা। তারা প্রশ্ন করলেন, আপনার উত্তরের সাথে আমরা একমত হতে পারলাম না, হতে কেন? তখন তারা বললেন, আমাদের মাযহাবের ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উনি ওনার কিতাব ফিকহুল আকবর কিতাবে বর্ণনা করেছেন, মাতা আলাল কুফর, নবীজির মা বাবা কুফরি অবস্থায় ইন্তেকাল করেছেন। প্রত্যেকে বলুন নাউজুবিল্লাহ। এখন আপনি বলছেন নবীজির মা বাবা মুমিন ছিলেন, আর আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা ওনার কিতাবে লিখে গেছেন মাতা আলাল কুফর, নবীজির মা বাবা কুফরের উপর ইন্তেকাল করেছেন। এখন আমরা কোনটা মানব? আমাদের মাযহাবের ইমাম তো একটা লিখে গেছেন। ইমাম শেরে বাংলা বলেন নয়, আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নবীজির ব্যাপারে, নবীজির মা বাবার ব্যাপারে এমন কোন কুফরি কথা তিনি কিতাবে লিখবেন না। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। ইমাম শেরে বাংলা মানতে পারতেন না, মানছেন না কোনোভাবে, কারণ তিনি আকীদায় মজবুত ছিলেন। তখন তারা বললেন তিনি তো নবীর প্রেমে বেহুল ছিলেন, সবসময় নবীর ইশকে মহব্বতে থাকতেন ইমাম শেরে বাংলা। তখন তিনি বললেন, আমি ইমাম আজম যদি এরকম লেগে থাকি তাহলে আমি ইমাম আজমের মাযহাব ত্যাগ করব, কারণ ইমাম আজম আবু হানিফাকে আমি চিনেছি আমার রাসূলের কারণে। এখন আমার রাসূল যদি তার কারণে যদি অসন্তুষ্ট হয়, তাহলে সেই ইমাম আজম আবু হানিফার মাযহাব আমি রাখতে চাই না। আমি চাই ইমাম আজম আবু হানিফার মাযহাব আমি আর গ্রহণ করব না, আমি ছেড়ে দেব। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। আমি ছেড়ে দেব। তখন ইমাম শেরে বাংলা রাহমাতুল্লাহ আলাইহি ওনাকে কিতাবটা দেখানো হলো। ইমাম আজম যে কিতাব লিখেছেন ফিকহুল আকবর, কিতাবটা যখন দেখালেন, কিতাবের মধ্যে লেখা আছে মাতা আলাল কুফর, নবীজির পিতামাতা কুফরের উপর ইন্তেকাল করেছেন, এই কথা লেখা আছে। প্রত্যেকে বলুন নাউজুবিল্লাহ। ইমাম শেরে বাংলা রাগান্বিত হয়ে গেলেন, অনেক দুঃখ প্রক্রান্ত হয়ে গেলেন। তিনি বললেন, ইমাম আজম অনেক যুক্তি তর্ক হলো সেখানে, শেষ পর্যন্ত অফিসের মধ্যে আর কি শিক্ষকরা একটা মাসালা নিয়ে আলোচনা করতেছেন। এখন বলেন আজকের বিষয় এখানে মুলতবি। ইমাম শেরে বাংলা বলেন আজকের রাত্রে ইমাম আবু হানিফা যদি আমাকে সঙ্গে এসে যদি বলে না যায় এটা ইমাম আবু হানিফার লেখা, তাহলে আমি কি করব? ইমাম আবু হানিফার মাযহাব ছেড়ে দেব। এরপরের দিন রাত্রে বড় দুঃখ প্রাপ্ত ইমাম শেরে বাংলা রাহমাতুল্লাহ আলাইহি উনি কি করলেন? রাতে ঘুমিয়ে পড়লেন। ইমাম শেরে বাংলা ঘুমিয়ে পড়লেন। ঘুমের মধ্যে সবকিছু জানিয়ে দেওয়া হলো
জানিয়ে দিয়ে পরদিন ইমাম আযম আবু হানিফা সুন্দর চেহারা, একদম হাসি খুশি চেহারা নিয়ে ক্লাসের মধ্যে আসলেন, অফিসের মধ্যে আসলেন। এসে তাদেরকে সালাম দিলেন, বললেন গতকালের যে মাসালার ব্যাপারে আমরা এখানে আলোচনা করেছিলাম ইমাম আযম আবু হানিফার ব্যাপারে, কিন্তু বড় দুঃখক্রান্ত নিয়ে আমি গত রাত্রে দরুদ শরীফ পড়ে ঘুমিয়েছিলাম, দরুদ শরীফ পড়তে পড়তে ঘুমিয়েছিলাম। বড় মনোক্রান্ত নিয়ে আমার ঘুম আসলো, তন্দ্রা চলে আসলো। আমি স্বপ্নের মধ্যে দেখলাম আল্লাহর পেয়ারা মাহবুব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম আবু হানিফা সহ আমার ঘুমের মধ্যে তশরিফ আনলেন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। তো আমি তাদেরকে সালাম আরজ করলাম। তখন আমার নবীজি আমাকে ইরশাদ করলেন, হে আজিজুল হক, তুমি আমার প্রেমে মগ্ন হয়ে তুমি ইমাম আযমের মাযহাব ত্যাগ করতে তুমি প্রস্তুত হয়েছ। আমি জানি তোমার ভালোবাসা আমি নবীর প্রতি কেমন। ইমাম আযম মাযহাব ত্যাগ করার সংকল্প করেছেন। ইমাম আযম আমার কাছে এসেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আজিজুল হক আল কাদরিকে বলুন যাতে আমার মাযহাব না ছেড়ে। তখন ওই কিতাবের মধ্যে যে লেখা ছিল, তখন পেয়ারা নবীজি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আদেশ আমার চিরকার্য। ইমাম শের বাংলা বলেছেন, আমি আপনার কথা আমার মাথার উপর রাখলাম। তখন ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, প্রিয় বৎস আজিজুল হক, আমার কোনো দোষ নাই। আমি লিখেছিলাম মা মাতা আলাল কুফর, অর্থাৎ মা মাতা আলাল কুফর, নবীজির পিতামাতা কুফরের উপর ইন্তেকাল করেননি। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আফসোসের বিষয়, কোন মুমিন মুসলমান, আকীদা সঠিক মুসলমান আমার এই কিতাব চাপায়নি। রাফেজিরা বাতিলপন্থীরা আমার এই কিতাব চাপিয়েছে, কিন্তু ওখান থেকে তারা মা শব্দ কেটে দিয়েছে। লিখেছেন মা তাআলাল কুফর, মা শব্দ কেটে দিয়ে তারা মা তাআলাল কুফরের উপর ইন্তেকাল করেছেন। এটা ছাপিয়ে দিয়েছে, এটা আমার কারণে নয়, এটা যারা ছাপিয়েছে তারা করেছে। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। এজন্য কয়েক দশাই বলেছেন, ইমামে আযম লিখে গেলেন মা তাআলাল কুফর, রাফেজিরা ছাপিয়ে দিল মা তাআলাল কুফর। একটা শব্দ কেটে দিয়েছে। কিতাব থেকে শেরে বাংলার হলো না আর কদর, মাযহাব ছাড়তে প্রস্তুত করলেন ধরলেন না সবর। আসলে মানে সবর না করে মাযহাব ছাড়তে সরি। স্বপ্নে নবীজিকে দেখে মানলেন অবশেষে, শেরে বাংলা নবীর প্রেমে প্রাণ দিয়েছেন হেসে। খন্দকে আইসে বাংলার রক্ত আছে মিশে। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। ইমাম শের বাংলাকে বলতেছেন, ইমাম আযম আবু হানিফা, এই কিতাবে আমি লিখেছি মা তাআলাল কুফর, কিন্তু বাতিলপন্থীরা ছাপানোর সময় এখানে মা শব্দ কেটে দিয়ে মা তাআলাল কুফর রেখেছে। এই জন্য আমার বিরুদ্ধে তুমি যে অপবাদ শুনেছ এটা সঠিক নয়। আমি লিখেছিলাম আমার নবীজির মা বাবা মুমিন অবস্থায় ইন্তেকাল করেছেন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। দেখুন ইমাম শের বাংলা আকীদার ব্যাপারে মাযহাব পর্যন্ত ছাড়তে চেয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ইমাম আযম এই শের বাংলা রাহমাতুল্লাহ আকীদা আমাদেরকে ধারণ করে চলার তৌফিক দান করুন। প্রত্যেকে বলুন আমিন। ইমাম শের বাংলা রাহমাতুল্লাহ আলাইহি আরো অনেক বলতে গেলে, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 1957 সালে উনি হজ করতে গিয়েছিলেন। ইমাম শের বাংলা রাহমাতুল্লাহ আলাইহি তো হজ করতে যাওয়ার সময় এই দেশের যারা বাতিলপন্থী, যারা ওহাবি, তারা সৌদি আরবের যারা দায়িত্ব ছিলেন তাদেরকে খবর দিয়েছেন যে বাংলাদেশ থেকে একজন হাজি যাচ্ছেন যার নাম আজিজুল হক। উনি মুসলমানদেরকে মুমিন মুসলমানদেরকে কাফের বলেন এবং আরো ওনার নামে বললেন ওনাকে গ্রেফতার করার জন্য। তো ইমাম শের বাংলা রাহমাতুল্লাহ যখন হজ করার জন্য যখন এয়ারপোর্টে গেলেন, তখন পৌঁছার পরে পুলিশ তাকে গ্রেফতার করলো। সৌদি আরবের পুলিশ বললেন আপনার বিরুদ্ধে অভিযোগ আছে। ইমাম শের বাংলা বলেন আমি তো এখানে হজ করার জন্য মদিনায় পাক জিয়ারত করার জন্য এসেছি। সৌদি সরকারের তখন পুলিশ তাকে নিয়ে গেল। তখন সৌদি সরকারের যিনি গ্র্যান্ড মুফতি ছিলেন সৈয়দ আলবী,
ওনার নিকট ইমাম শের বাংলাকে নিয়ে যাওয়া হলো। তখন উনি প্রশ্ন করলেন, আপনার নাম কি? সৈয়দ আজিজুল হক। বলে, হ্যাঁ, আমার নাম আজিজুল হক। আপনি কি মুমিন মুসলমানদেরকে কাফের বলেন? ইমাম শের বাংলা কঠিন জবাব দিলেন যে আমি কোনো মুমিন মুসলমানদেরকে তো কাফের বলি না। যারা যারা মুসলমান নারীদারি যারা আল্লাহ রসুলের সামনে বেয়াদবি করে, অর্থাৎ আমি তাদেরকে কাফের বলি, মুশরিক বলি। প্রত্যেকে বলুন নাউজুবিল্লাহ। হয়তো কিতাবের নাম, হয়তো কিতাবের নাম তো আমি বলবো। তাদের অন্যতম আকীদা হলো আল্লাহ মিথ্যা কথা বলতে পারেন। প্রত্যেকে বলুন নাউজুবিল্লাহ। যাদের আকীদা আল্লাহ মিথ্যা কথা বলতে পারে, এই কথা ইমাম শের বাংলা বললেন, যাদের কিতাবের মধ্যে আছেন নামাজের নবীর কি আলকাশা গরু গাধার চেয়ে নিকৃষ্ট। প্রত্যেকে বলুন নাউজুবিল্লাহ। যারা ফাতিহাকে শিরিক করে, এরকম আকীদার বিষয়গুলো যখন তাদের সামনে উপস্থাপন করবে, তখন সেখানে ইমাম শের বাংলার সাথে মুনাজারা হলো সৈয়দ আরবির সাথে, যিনি গ্রেড মুফতি ছিলেন সৌদি আরবে। শেষ পর্যন্ত দীর্ঘক্ষণ বাহাস করো, শেষ পর্যন্ত ইমাম শের বাংলা রহমতুল্লাহ যুক্তি দিয়ে দলিল দিয়ে ওই মুনাজারার মধ্যে জয়লাভ করলেন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। মক্কা থেকে মদিনায় গেলেন জিয়ারত করার জন্য। আমার নবীজি রোজা মোবারক জিয়ারত করলেন ইমাম শের বাংলা রহমতুল্লাহ। এরপর সাহাবায়ে কেরাম মাজার জিয়ারত করলেন। এরপরে এমন একটা জায়গা, আমার নবীর রোজা পাকের পাশে এমন একটা জায়গা যেখানে কবরের কোনো চিহ্ন নাই, সেখানে ইমাম শের বাংলা জিয়ারত করতে লাগলেন। যারা কর্তব্যরত পুলিশ, তারা ইমাম শের বাংলাকে দেখলেন এমন একটা জায়গা তিনি জিয়ারত করলেন যেখানে কোনো কবরের চিহ্ন নাই। তখন তারা জিজ্ঞেস করলেন, আপনি এখানে কার মাজার জিয়ারত করলেন? তো ইমাম শের বাংলা বললেন, এখানে আমি মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার আমি কবর শরীফ জিয়ারত করলাম। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। তারা বললেন, আমরা জানি এখানে মা ফাতেমার কোনো কবর নাই এবং কোন জায়গায় সেটা আমরা জানি না। আপনি কিভাবে এখানে মা ফাতেমার কবর এখানে আপনি জিয়ারত করতেছেন? আপনাকে তখন তারা ধরে নিয়ে গেল, ধরে নিয়ে স্থানীয় আলেম ওলামাদের কাছে নিয়ে গেলেন। শেষ পর্যন্ত আবারও ওই যিনি সৌদি আরবের জ্ঞান মুফতি সৈয়দ আলবী উনি আসলেন, কারণ মা ফাতেমার কবর এখানে আমাকে দলিল দিতে হবে, কারণ আমরা মা ফাতেমার কবর কোথায় জানি না, আপনি এখানে জিয়ারত করতেছেন। তখন মা পুলিশ সহ ওই যিনি জ্ঞান মুফতি সৈয়দ আলবী উনি সহ আসলেন। শের বাংলা রহমতুল্লাহ দলিল সহকারে তাদের কাছে উপস্থাপন করলেন এখানে মা ফাতেমার কবর হবে। শেষ পর্যন্ত তিনি মিশরের আজহার বিশ্ববিদ্যালয়ের একটা কিতাবের রেফারেন্স দিয়ে ওই কিতাবখানা সৌদি সরকারি লাইব্রেরি থেকে সংগ্রহ করে আনলেন ইমাম শের বাংলা। সেখান থেকে দলিল দিলেন এখানে মা ফাতেমার কবর। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। তখন তারা সবাই দলিল পেয়ে গেলেন মা ফাতেমার কবর এখানে হবে। তখন তারা সেখানে ওই জ্ঞান মুক্তি সহ ইমাম শের বাংলাকে উপাধি দিলেন শের ইসলাম, অর্থাৎ শের বাংলা। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। ইমাম শের বাংলায় এখন এটা প্রমাণ করেছেন, তারা শের বাংলাকে একটা সংবর্ধনা দেবে। সেখানে সৌদি সরকার আসবেন, তো সৌদি সরকার আসলেন একটা মঞ্চে, সবাই সেখানে ইমাম শের বাংলাকে সংবর্ধনা দেবেন, পাগড়ি দেবেন, উপাধি দিলেন। তো বাদশা যখন আসলেন, সৌদি সরকার যখন আসলেন, সবাই দাঁড়িয়ে গেলেন। তো ইমাম শের বাংলা বললেন, আপনাদের দাঁড়ানোর বিরুদ্ধে আমি প্রতিবাদ করলাম। আপনাদের আকীদা হচ্ছে কারো সম্মানে দাঁড়ানো, এটা শিরিক এবং বেদাত। তো আপনারা সৌদি সরকারের যখন আগমন করলেন, আপনারা দাঁড়ালেন, এটা তো শিরিক এবং বেদাত আপনাদের আকীদা অনুযায়ী। তখন তিনি কিতাব আব্দুল ওয়াহাব ইবনে নজরুলের একটা কিতাব তাওহীদ থেকে ইমাম শের বাংলা তাদেরকে সেটার দলিল দিলেন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। তখন তারা সবাই শের বাংলার এই যুক্তি তর্কের মাধ্যমে মানতে বাধ্য করেন। তখন শের বাংলাকে সৌদি সরকার সহ একটা পাগড়ি এবং একটা চড়ি উপহার দিলেন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। এটা এই কিতাবের 12 পৃষ্ঠার মধ্যে আছে। এই কি এটা জিনিসটা, এই পাগড়িটা সেই সময়ের সৌদি সরকার ইমাম শের বাংলা উপাধি দিয়েছেন। এই পাগড়িটা ইমাম শের বাংলাকে সেই সময় হজের যাওয়ার সময় এই পাগড়িটা শের বাংলাকে উপহার দিয়েছিলেন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। তো মা ফাতেমার কবর কেন চিনিয়েছেন? খন্দকিয়ার জমিনে 26শে শাবান সেখানে বাতিল ফতির ইমাম শের বাংলাকে লাইট বন্ধ করে দিয়ে, মাইক বন্ধ করে যখন হামলা করেছিলেন, মগজ পর্যন্ত 8 ঘন্টা পর্যন্ত ইমাম শের বাংলার হুঁশ ছিল না। ইমাম শের বাংলা দুনিয়া থেকে হত্যা করেছেন, আর 8 ঘন্টা পর ইমাম শের বাংলার রূহ আল্লাহ ফেরত দিয়েছেন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। এই কথা ইমাম শের বাংলা বলেছেন, আমার রূহ মুবারক আজরা নিয়ে যাচ্ছিল, আমার নবীর কাছে মা ফাতেমা গেলেন,
ইয়া রাসূলুল্লাহ, আমার বাচ্চা ইমাম শেরে বাংলার আরো অনেক খেদমত প্রয়োজন। ইমাম শেরে বাংলা চলে গেলে আপনার এই খেদমত দিয়ে ইসলামের খেদমত আমার হবে না। আমি ইমাম শেরে বাংলার প্রাণ ভিক্ষা চাচ্ছি। 8 ঘন্টার পরে মা ফাতেমার জোহরার উসিলায় দোয়া করে আমার নবী আবার ইমাম শেরে বাংলাকে আবার রূহ মোবারক ফেরত দিয়েছিলেন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। খন্দকের জমিনে ইমাম শেরে বাংলা আদান প্রাপ্ত হয়েছেন 1951, আর ইমাম শেরে বাংলা দুনিয়া থেকে পর্দা করেছেন 1969। আরো 18 বছর জীবিত ছিলেন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। ওই সেদিন খেদমত রয়ে গেছেন। আর হজ করতে গিয়েছেন 1957 সালে। তোরে ইমাম মা ফাতেমা রূহ মোবারক ফেরত দিয়েছেন। আর মা ফাতেমার কবর কোথায় সেটা ইমাম শেরে বাংলা প্রমাণ করে দিয়েছেন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। এজন্য প্রতি বছর 26শে শাবান খন্দকিয়ার জমিনে ঐতিহাসিক খন্দকিয়ার শহীদ দিবস, সেখানে উলামায়ে কেরামের উপস্থিতিতে বড় মজলিস, সেই ইমাম শেরে বাংলার কনফারেন্স সেই জায়গায় হয়। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। খন্দকিয়ার জমিনে ইমাম শেরে বাংলার রক্ত দিয়ে আজকে সুন্নিয়তের বীজকে যিনি রোপণ করে গিয়েছেন। ইমাম শেরে বাংলার কারণে আজকে চট্টগ্রামের জামিয়া আহমদিয়া সুন্নিয়া প্রতিষ্ঠিত হয়েছেন 1954 সালে। ইমাম শেরে বাংলা শুধু এখানে এনেছেন, সৈয়দ আহমদ সিরকুড়ি বলেছেন, এখানে জামিয়া প্রতিষ্ঠা আমি করি না, ইমাম শেরে বাংলা করেছি, আমি শুধু এসে রং লাগিয়েছি। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। ইমাম শেরে বাংলার কারণে আজকে ফাতিহা, দুরূদ, সলিশা এগুলো আমরা পালন করি। ইমাম ফাতিহা এগুলো দলিল ইমাম শেরে বাংলা দলিল দিয়েছেন। দেওয়ানে আজিজ কিতাবের মধ্যে করে বর্ণনা করে গিয়েছেন। অনেকগুলো কিতাব লেখা হয়েছেন, ফতওয়ায়ে আজিজিয়া, দেওয়ানে আজিজ। ইমাম শেরে বাংলা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শেরে বাংলা দুনিয়া থেকে যখন চলে যাবে তখন ইমাম শেরে বাংলা রাহমাতুল্লাহ আলাইহি ওসিয়ত করেছেন, অসুস্থ অবস্থায় তিনি বনফাইয়ে বর দিয়ে কাঠের উপর দিয়ে যে স্থানে ইমাম শেরে বাংলার মাজার সেখানে গেলেন। সেখানে গিয়ে একটা কাঠের গাছ নিলেন। গাছ নিয়ে সেখানে খুঁটি গাড়লেন যে এখানে আমার কবর শরীফ হবে, তোমরা আমাকে এখানে দাফন করবে। আমি আজকে যে জায়গায় খুঁটি কেটেছি এটা কেমন জায়গা জানেন? হয়তো এটা গৌসুল আজম আহমদুল্লাহ মাজবান্ডারি কেবলা কাবা শহর কুতুব আমানত শাহ রাহমাতুল্লাহ এই দুজনের মাঝখানে আমি খুঁটি কেটেছি। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। আমি আজকে নেটের মধ্যে সার্চ দিয়ে দেখেছি দুজনের মাঝখানে কতটুকু দূরত্ব। এদিক থেকে দেখলাম 19 কিলোমিটার, এদিক থেকে দেখলাম 21 কিলোমিটার। হয়তো রাস্তা পাকার কারণে এগুলো তো নেটের। তো ইমাম শেরে বাংলা এমন মাঝখানে খুঁটি কেটেছেন, গৌসুল আজম আহমদুল্লাহ মাজবান্ডারি কেবলা কাবার মাঝখানে, আমানত শাহর মাঝখানে, দুজনের মাঝখানে আমি খুঁটি কেটেছি। এখানে আমার রোজা মুবারক হবে। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। এখানে আমার রাসূল তশরিফ আনবেন, সাহাবায়ে কেরাম আসবেন। এখানে এটা সানিয়ে খাজা গরিবের নামাজ হবে। এখানে খাজা গরিবের নামাজ তশরিফ আনবেন। এজন্য ইমাম শেরে বাংলার গম্বুজ যেটা এটা খাজা গরিবের নামাজের গম্বুজের অনুসারে। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। এখানে আউলিয়া ইকরামের উলামাদের আড্ডা হবে। এজন্য প্রতি বছর উরুস মুবারকে সাধারণ মানুষ থেকে আলেম উলামাদের সেখানে আড্ডা জমায়েত, সেখানে মাহফিল সারা রাত চলতে থাকে। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। ইমাম শেরে বাংলা রাহমাতুল্লাহ আলাইহি কেমন অনুসরণ ছিলেন আমার নবীজি জানেন? আমার নবীজি যেভাবে 63 বছর হায়াতে দুনিয়া থেকে হত্যা করেছেন, ইমাম শেরে বাংলা 63 বছর বয়সে দুনিয়া থেকে হত্যা করেছেন। প্রত্যেকে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবং ওসিয়ত করেছেন আমাকে কবর দেওয়ার সময় আমার রোজা কবর শরীফ উঁচু করে তুলবে। সাধারণ কবর যেভাবে করা হয় আমার উঁচু কবর করে তুলবে, যাতে আমি ইমাম শেরে বাংলা যখন সেখানে আমার রোজা মুবারকে দরুদ সালাম চলবে, আমি যখন আশিক রাসূলদেরকে সাথে নিয়ে আমার নবীর পর দাঁড়িয়ে সেখানে তখন সালাম দিতে পারি। সেই জন্য তোমরা আমার কবর শরীফ সেভাবে করবে। এই জন্য ইমাম শেরে বাংলার কবর মুবারক উঁচু করে দেওয়া হয়েছে, যাতে ইমাম শেরে বাংলা বলেন আমি দাঁড়িয়ে আমার নবীকে সালাম দিতে পারি। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। ইমাম শেরে বাংলা মাই তো বিমারে নবী হু, আমার একটাই অসুখ, এটা হচ্ছে আমার নবীর প্রেমে জীবন। এই জন্য ইমাম শেরে বাংলা আমার নবীর জন্য রক্ত দিয়ে এই দেশের দ্বীন ইসলামকে জিন্দা করে দিয়েছেন। সুন্নি আহলে সুন্নাত ওয়াল জামাতের এত বড় বাবা সবকিছু ইমাম শেরে বাংলার আমাদের রক্তের চামড়া ছেড়ে দিলেও ইমাম শেরে বাংলার এই ঋণ শোধ হবে না। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ইমাম শেরে বাংলা রাহমাতুল্লাহ আলাইহির ফয়জাত বরকত আল্লাহ আমাদেরকে নসিব করুন। প্রত্যেকে বলুন আমিন। এবং আজকে জুমার সালাতু সালাম শেষে ফাতিহা দেওয়া হবে। যারা পারেন শরীক হবেন থাকবেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে কবুল করুন। প্রত্যেকে বলুন আমিন। যারা